তো বন্ধুরা বান্ধবী চলে এসেছি মজাদার একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকে কথা বলতে চলেছি আমাদের মিথি দিদিকে নিয়ে, ঠিক আছে? তো গাইস চলো। আরে গাইস এরা এত বড় সেলিব্রিটি হয়ে গেছে, এত বড় একটা সম্মানীয় ব্যক্তি হয়ে গেছে, ঠিক আছে, ভিআইপি হয়ে গেছে, যে তাদের জন্মদিন করছে, বার্থডে সেলিব্রেট করছে, সেইখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীত গেয়ে সেটাকে অসম্মান করছে, ঠিক আছে? ওরা এত বড় সেলিব্রিটি হয়ে গেছে গাইস, তোমরা ভাবতে পারছো? আমাদের দেশের সঙ্গীত, যেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত, সেটাকে নিয়ে ওরা খিল্লি করছে। আরে দাদা তুমি গেয়েছো তো পুরোটা গাও, পুরোটা গেয়ে শেষ করো। জাতীয় সঙ্গীত গাওয়াটা তো ভুল না, ঠিক আছে, কোনো খারাপ তো কিছু না। গেয়েছো জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় সঙ্গীত গাইতেই পারো, কিন্তু সেটাকে অপমান করার তো তোমার ঠিক না। এটা বড়ি अच्छी बात कही आप। পুরোটা গাও, পুরোটা গেয়ে শেষ করো, তারপরে তুমি একটা আলাদা কিছু বলে হাসির রিয়াক্ট দাও, হাসির যা কিছু করো সব ঠিক আছে, কিন্তু তুমি এখানে অপমান করছো। জাতীয় সঙ্গীতটা একটুখানি গেয়ে তুমি সেটাকে একটা খিল্লি অবস্থায় ছেড়ে দিলে, একটা মিম ভিডিও হিসাবে বানিয়ে দিলে সেটাকে। শঙ্করদার সামনে থেকে এরকম ভিডিও কি করে বানালো, ঠিক আছে? শঙ্করদা তো জানে এরা নাই মূর্খ হতে পারে, ঠিক আছে, বোঝে কম খায় বেশি। তা শঙ্করদার সামনে থেকে জাতীয় সঙ্গীতকে এইভাবে অপমান করছে, সেটা শঙ্করদা কিছু দেখছে না, কিছু শুনছে না। সে সামনে থেকেও সেই আমাদের জাতীয় সঙ্গীতটাকে সে অবহেলা করছে আর কি অপমান করছে, ইয়ার্কি মেরে উড়িয়ে দিল, ঠিক আছে? সে বার্থডে সেলিব্রেট করছে, করতেই পারে, ঠিক আছে, তার মধ্যে তুমি জাতীয় সঙ্গীত গাও, ঠিক আছে, পুরোটা গাও, পুরোটাকে একটা সম্মান দিয়ে সেটাকে শেষ করো। সেটাকে না, তুমি কি করলে হাসির রিয়েক্ট দিয়ে, হাসির সাউন্ড দিয়ে সেটাকে একটুখানি গিয়ে ছেড়ে দিলে, হয়ে গেল বার্থডে সেলিব্রেট, আর এদিকে আমাদের জাতীয় সঙ্গীতটাকে অপমান করে ছেড়ে দিলে। তোমাদের ভিডিও দেখতাম আমি, ঠিক আছে, খুব ভালো লাগতো, কিন্তু এখন আর দেখতে ইচ্ছে করছে না। কারণ তোমরা যে করছো, আবার মানুষদের হুমকি দিচ্ছ যে তোমাদের নামে কেস করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে। কি করে ভাই, কি করে দেবে? তুমি তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তুমি পুলিশের কাছে গিয়ে কি বলবে যে আমি জাতীয় সঙ্গীতকে নিয়ে ইয়ার্কি মেরেছি, বার্থডে সেলিব্রেট করতে গিয়ে আমি তাকে অপমান করেছি, সেই বলে আমার কেসটা আপনি নিন। মিথিদি দাদাকে বলছি, তোমাকে একটু জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ, তুমি যে বার্থডে সেলিব্রেট করছো, সেখানে যে একটা জাতীয় সঙ্গীতকে অপমান করছো, আমাদের দেশে, নিজের দেশে দাঁড়িয়ে নিজের দেশের জাতীয় সঙ্গীতকে তুমি অপমান করছো, তোমার মাথায় একটু বুদ্ধি নেই? মানে হেসে দিলে, হেসে ফানি ভিডিও বানিয়ে দিলেই একদম হয়ে গেল নাকি? যাকে তাই করে দিলাম, শেষ, ফানি ভিডিও হয়ে গেল। একটা একটা নিমিত্ত থাকে, তুমি পুরোটা গাইতে কোনো সমস্যা ছিল না, একটা শ্রদ্ধা ভক্তি দিয়ে, একটা সম্মান দিয়ে গানটা শেষ করতে, সঙ্গীতটা শেষ করতে কোনো সমস্যা ছিল না। তুমি একটুখানি গিয়ে কী করলে, সেটাকে হাসির রেক দিয়ে, হাসির সাউন্ড দিয়ে তুমি উড়িয়ে দিলে, শেষ করে দিলে ভিডিওটাকে। মানে তুমি এখানে কি বলতে চাইছো? মানে এখানে তুমি একটা জিনিস জানো, যে এই যে ভিডিওটা বানিয়েছো, এমনিতেই আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশ, ঠিক আছে, এমনিতেই তারা আমাদের দেশকে নিয়ে এত ট্রোল করে, এত অপমান করে, ঠিক আছে, তারপরে যদি দেখে যে আমাদের নিজের দেশে দাঁড়িয়ে নিজেরাই নিজের জাতীয় সঙ্গীতকে নিয়ে অপমান করছি, ইয়ার্কি মারছি, খিল্লি করছি, যে তারা কী করবে ভাবতে পেরেছো? সেই বাংলাদেশিরা যদি এরকম ভিডিও দেখে, তারা যদি দেখে বলে যে, বলতেই পারে, তারাও ইয়ার্কি মারা শুরু করবে, খিল্লি করা শুরু করবে, ঠিক আছে, অপমান করা শুরু করবে। তারা তো এমনিতেই পেছনে লেগেই আছে আমাদের। না, তোমরা এত বড় একটা ক্রিয়েটার হয়ে তোমরা যদি এমন করো, তাহলে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা কি করবে ভাবতে পারছো? আর যদি তোমাদের কিছু বলতে যায় কেউ, তাদের বিরুদ্ধে তোমরা হুমকি দিচ্ছ, তাদের বিরুদ্ধে কেস করে দিচ্ছ, ঠিক আছে, হুমকি দিচ্ছ। কি করে কেসটা করবে? এইভাবে গিয়ে বলবে যে আমি ইয়ার্কি মেরেছি জাতীয় সঙ্গীতকে নিয়ে, তো আমাকে সবাই মিলে রোস্ট করছে, ঠিক আছে, এইভাবে গিয়ে বলবে? তোমাদের একটু সেন্স নেই মাথায় কোনো? তুমি একবারও ভাবলে না এটা কী হবে? হ্যাঁ, আর গাইস ওদের মাথায় বুদ্ধি একদমই কম ছিল, ভারতে ভিডিওটা বানাতো না, আর এইভাবে জাতীয় সঙ্গীতকে নিয়ে অপমানও করতো না। আর গাইস তোমাদের তো মাথায় বুদ্ধি আছে না একটু? তোমরা গাইস ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। গাইস দেখতে পাচ্ছ এখানে কতটা কী হয়ে গেছে, সাবস্ক্রাইব হচ্ছে না, ঠিক আছে? গাইস জলদি করে একটা সাবস্ক্রাইব করে দাও। মিথিদিকে আমি একটা কথা বলতে পারি, যে নিজেদের ভিডিও, নিজেদের কন্টেন্ট যদি ঠিক থাকে, কেউ তোমাকে কিছু বলতে পারবে না, ঠিক আছে? আগে নিজেদের কন্টেন্ট আর নিজেদের ভিডিও ভালো করো, ঠিক আছে, ঠিক করো, দেখবে তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না, ঠিক আছে? আর তুমি আলতু ফালতু ভিডিও বানাবে, মানে যেটা কোনো চলেই না, ঠিক আছে, চলবেই না, সেসব ভিডিও বানাবে তুমি, তোমাকে ছেড়ে দেবে, তুমি ভাবলে কী করে? এটা তো ভাবার মধ্যে পড়েই না তোমার, ঠিক আছে? আগে নিজের ভিডিও ঠিক করো, নিজের কন্টেন্ট ঠিক করো, লোকে নিয়ে তখন হুমকি মারতে যাবে, ঠিক আছে?
আর গাইস আজকের জন্য ভিডিও এখানে শেষ। আর গাইস আজকে কিন্তু আমি কোনো রোস্ট করিনি, ঠিক আছে, জাস্ট মেথিদিকে বলতে এলাম, ঠিক আছে, জাস্ট ওদের ভিডিও দেখেই বলে, ঠিক আছে, SRK শঙ্করদার ভিডিও দেখি, মেথিদির ভিডিও দেখি, এর জন্য বলতে এলাম, নাই বলতে আসতাম না, ঠিক আছে, এর জন্যই বললাম আমাকে আবার কিছু করে দিও না, ঠিক আছে, কেস ফেস করে দিও না। আমি জাস্ট বলার জন্য এলাম, আমাদের হুমকি দিতে আসে কিন্তু আগে বলে দিলাম, আমি জাস্ট বলার জন্য এলাম, আবার কেস ফেস করে দিও না, ঠিক আছে, এমনি ছোটো করে এটা কেস ফেস খেয়ে গেলে তো শেষ হয়ে যাবে পুরো, ঠিক আছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে। রাধে রাধে।